মর্নিং সকলকে, আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো। আমরাও ভালো রয়েছি। আজকে মানডে, আজকে সেভাবে রোদ ওঠেনি। আর আমাদের আজকে ঘাস কাটছে, দেখতেই পাচ্ছ। এই যে সব, বুঝতে পারছো কিনা দেখি জানি না, আমি তোমাদের দেখাচ্ছি। আজকে মা সকাল সকাল মেলে রেখেছে, আর মাকে বলছে আমার কাকিমা যে আমার বাড়ির নাম, আমাকে অনেকে এক একজন এক এক নামে আমাকে ডাকে। তো আমার ছোটো কাকিমা আমাকে সোনাই বলে ডাকে। বলছে সোনার মা ওটা তোলো, যেটা হয় আর কি। তো আবার মা এসে ওগুলোকে সরালো আর কি, জামা কাপড়, কারণ ওই ঘাস কাটছে, কারণ বাইরে মেলা হয় সেখানে। আর আজকে হচ্ছে মামার শুনানি এসআইআরের, আর সেই জন্য মা সকাল সকাল উঠে রান্না বান্না করছে। দুজনে টেন্সড, মাও টেন্সড মামাও টেন্সড। তো সব ডকুমেন্টস জোগাড় করেছে, এবারে দেখা যাক। 12টার মধ্যে পৌঁছতে বলেছে, যে কারণ শুনছি খুব লাইন পড়ে। তো মা আসলে পরে শোনা যাবে যে কি অভিজ্ঞতা। তারপরে কালকের ব্লগে বলবো কি হলো, যে আমার মামার উদ্ধার পেলো না কি হলো, তোমাদের কালকের ব্লগে জানাবো। তো এই হচ্ছে ব্যাপার। আর বাবা সকাল সকাল বেরিয়ে গেছে। আমার বাবার যেরকম সেম রুটিন, টিফিন করে ব্রেকফাস্ট আর কি, যেটা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে কাজে। আর তারপরে মার সাথে হয়তো এসআইআর ওখানে যেতে পারে। আমাদের এখানে একটা গার্লস স্কুল আছে, বাটা গার্লস স্কুল, ওখানে এসআইআরের ইয়ে চলবে আর কি, হিয়ারিং চলবে আর কি। পাশাপাশি স্কুল তোমাদের দেখিয়েছিলাম অনেক দিন আগে, পাশাপাশি নার্সারি যেখানে আমি পড়েছিলাম, একদম পাশে হচ্ছে নার্সারি, বাটা নার্সারি। তার পাশেই হচ্ছে বাটা গার্লস, আর একদম আরেক পাশে হচ্ছে বাটা বয়েজ। পরপর সব স্কুলগুলো। আর উল্টো দিকেই হচ্ছে সব ওই হাউজিংগুলো রয়েছে, তোমার রিভার সাইড প্রজেক্ট আর কি। আগে ওখানে সব বাটা কোম্পানির সব কোয়ার্টার ছিল। আগের বাটানগরটাই ভালো ছিল, জানো তো। এই বাটানগরটা একেবারে কনস্ট্রাকশনে, শুধু বিল্ডিং, লোক নাই, কোনো লোক নাই। তোমাদের দেখাই, ওখানে আমরা মিলি, যেখানটা তুলসী মঞ্চটা রয়েছে, ওখানটা এই গাড়ি ফাড়ি নিয়ে একদম নোংরা হয়ে রয়েছে এখন। এগুলোকে সব ক্লিন করবে, ওই যে সব লোকজন ক্লিন করবে আর কি। মিউনিসিপ্যালিটি থেকে এখন কাজ চলছে, প্রত্যেক মাসেই হয় যদিও। কোনো ডেট ফিক্স থাকে না, কখনো মাসের শেষে করে, কখনো মাসের শুরুতেই করে, ঠিক থাকে না। আজকের আমার ব্রেকফাস্ট ছাতু। আমি ইউটিউবে দেখলাম যে ছাতুটা নাকি একটা প্রোটিনের সোর্স, তো ছাতুটা খাওয়া ভালো ব্রেকফাস্টে, সেই জন্য ছাতুটা খাচ্ছি। ব্রেকফাস্টে নাকি কোনো প্রোটিন খাওয়া ভালো, যেমন ডিম বা ছাতু, যে কোনো প্রোটিন পাউডার নেওয়া যেতে পারে, কিন্তু প্রোটিন পাউডারের যা দাম, সেজন্য এই ছাতুটা হচ্ছে সস্তা এবং প্রোটিনের সোর্স। এখন ডিম দেখেছো 10 টাকা হয়েছে কিনা জানি না, মা শুনছিলাম কালকে বলছিল 9 টাকা হয়ে গেছে। আমরা 9 টাকায় কোনো দিন ডিম খাইনি, আমরা সব 5 টাকা 6 টাকা এরকম ডিম খেয়েছি। এখন 9 টাকা এখন ডিমের। তো এখন আমি চা খাবো। রান্না বান্না আজকে একটু তাড়াতাড়ি বসিয়েছি। এখানে পেঁয়াজ মশলা করে নিয়েছে তরকারির জন্য, তরকারি ডিমের ঝোল রান্না করবে সেই জন্য। আর এখানে বেগুন কেটে রেখেছি ডালে খাওয়ার জন্য আর কি, ভাজা হিসেবে। আর এখানে ডিমগুলোকে পিস পিস করে হাফ হাফ করে কেটে রেখেছি, হাফ ডিম সবাই খাবে। আর এখানে তোমার তরকারি বসিয়ে দিয়েছে।
আর সয়াবিন আলু দিয়ে তোমার ডিমের ঝোল হবে। ডিমের ঝোলটা খুব টেস্টি হয়েছিল, আর সাথে সয়াবিন দিয়েছিল, তো সয়াবিনটা আমি বেশ ভালোই খাই, আর অনেকদিন খাওয়া হয়নি সয়াবিন। তো সয়াবিন আর ডিম কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো হয়েছিল, জানো তো। তো হাঁটতে হাঁটতে আমাদের পাড়ার যে মন্দিরটা রয়েছে, এই কালী মন্দিরের কাছে এসেছি। কিছুদিন ধরে, এই এক সপ্তাহের বেশি হবে, যখনই আসি তখনই দেখি মন্দিরটা বন্ধ। সে সকালে আসি কি বিকালে আসি, যখনই আসি বন্ধ। এখনো দেখো বন্ধই রয়েছে, পর্দা দেওয়া। মার মুখখানা কতদিন দেখি না। পুজো দেওয়া হয়ে গেছে আজকে, ঠাকুরকে স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে, আর এখন ভোগ নিবেদন হয়ে গেছে। তো আর এখন তো ফুল পাওয়া যাচ্ছে না, সেজন্য কেনা ফুল দিয়েই পুজো দিতে হচ্ছে। আজকে বাবা আপেল দিয়ে পুজো দিয়েছে আর বাতাসা দিয়ে পুজো দিয়েছে। আজকের লাঞ্চ মেনু ভাত, সয়াবিন আর ডিম দিয়ে একটা ঝোল হয়েছে, চাটনি, বেগুন ভাজা, ডাল। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু আজকের। আজকের দিনটা কীভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও, এবং আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। যা ঠান্ডা পড়ছে